বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে তৈরি করেছি শিক কাবাব। বাই দ্য ওয়ে, আমি রিজু, আপনারা আছেন রিজুর রান্নাঘরে। রিজুর রান্নাঘরে আবার জানাই সবাইকে একবার স্বাগতম। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। তো বন্ধুরা, উনুন ধরানো শুরু হয়েছে। তো আজকে উনুনটা মা ধরিয়ে দিচ্ছে। তো পাকাটি দিয়ে আর ডিমের খোসা দিয়ে প্রথমে আগুনটা জ্বালিয়ে নিয়ে তো এরপরে ছোট ছোট টুকরো টুকরো কাঠ দিয়ে উনুনটাকে জ্বালানো হবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কয়লার উনুনটা জ্বালানো হয়। তো এরপরে ছোট ছোট কাঠ দিয়ে বন্ধুরা কাঠগুলোকে কিছুটা পুড়িয়ে নিয়ে তো তারপরে এর ওপরে দেওয়া হবে কয়লা। অল্প অল্প করে কয়লাগুলোকে সুন্দরভাবে উপর দিয়ে সাজিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, নিচ থেকে হাওয়া দেওয়া হবে যাতে করে কয়লার আঁচটা ভালোভাবে হয়ে যায়। বন্ধুরা, কয়লার আঁচটা উঠতে উঠতে আমি অন্যদিকে চিকেনের ম্যারিনেশনটা করে নিই। তো প্রথমে আমি নিয়েছি বনলেস চিকেন। তো চিকেনগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এরপরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা। এরপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর দিয়ে দেবো সর্ষের তেল। তো দিয়ে বন্ধুরা ভালোভাবে ম্যারিনেশন করে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে চিকেনগুলোকে একটা একটা করে শিকের মধ্যে ভরে দেবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি শিকের মধ্যে ভরে দিচ্ছি। তো এভাবে করেই সবগুলোই ভরবো। বন্ধুরা, শিকে ভরা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো উনুনের ওপরে। তো আজের উনুনের আগুনে চিকেনগুলো ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে পুড়িয়ে নেব। তো সবগুলোই দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজের উনুনে আগুনটা কতটা লাল। তো এভাবে করেই চিকেনগুলোকে অনেকটা সময় বসে ভালোভাবে তৈরি করে নেব। একটা দিক হয়ে গেছে। তো এরপরে ঘুরিয়ে দিচ্ছি অন্য দিকটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এভাবে করেই একেবারে তৈরি করে নেব। আর মাঝে মাঝে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে হয়। আর সবশেষে একেবারে তৈরি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লেবুর রস। বন্ধুরা, এরপরে গরম গরম পরিবেশন করার পালা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ঠিক এই রেসিপিটা কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।